নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। এই প্রথম বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হতে চলেছে দেশের সাবেক সেনাপ্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এবং অবদান। অন্যদিকে বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের নাম এবং তার অবদান। এমনটাই কিন্তু তারেক রহমান সরকার তারা সিদ্ধান্ত নিতে চলেছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের ঘোষক কে, তা নিয়ে কিন্তু একদিকে যেমন আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপির মধ্যে কিন্তু একটা বিরোধ চিরকালীন। বিএনপির তরফে দাবি করা হয়ে থাকে যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই 1971 সালের 26শে মার্চ তিনি বাংলাদেশের বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার কথা ঘোষণা করেন। এবং অন্যদিকে আওয়ামী লীগের বক্তব্য যে 26শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনীর গ্রেফতারের ঠিক আগেই শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন। এই চিরকালীন দ্বন্দ্বের মধ্যেই 2009 সালে শেখ হাসিনা তিনি কিন্তু নতুন করে সংবিধান সংশোধনী করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার প্রাপক হিসেবে স্বীকৃতি দেন। এবং 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটিও এই সংবিধানে সংযুক্ত করা হয়। এবং অন্যদিকে সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন সরকারি নথিপত্রেও শেখ মুজিবুরের যে প্রতিকৃতি তাও কিন্তু তুলে ধরা হয়। এরই পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতীয় পিতা হিসেবে স্বীকৃতি এবং সরকারি দফতরে গুরুত্বপূর্ণ নথিপত্রে তাঁর প্রতিকৃতি রাখাও বাধ্যতামূলক করা হয় শেখ হাসিনার আমলে। অর্থাৎ শেখ মুজিবুরের কন্যা তিনি কিন্তু এই সংবিধান সংশোধনী করেন 2009 সালে এবং জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেন শেখ মুজিবুর রহমানকে। এবং সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে সরকারি বিভিন্ন জায়গায় সরকারি দফতরে গুরুত্বপূর্ণ নথিপত্রে তাঁরই কিন্তু একটা প্রতিকৃতি রাখা বাধ্যতামূলকও করা হয়। কিন্তু এবার তারেক রহমান সরকার তারা কিন্তু এই পুরো বিষয়টারই বদল আনতে চলেছে। অর্থাৎ এই শেখ মুজিবুরের কোনো রকম কোনো স্মৃতি বা কোনো অংশ বা তার কোনো রকম কোনো কিছুই সমস্ত অংশই কিন্তু সংবিধান থেকে একেবারে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সরকার। এবং সেক্ষেত্রে তারা নিজেদের যে বিষয়গুলো রয়েছে, নিজেদের যে আপত্তিকর জায়গাগুলো রয়েছে, বিএনপির যে আপত্তিকর জায়গাগুলো রয়েছে, সেগুলো একেবারে সংশোধনী করে তারা কিন্তু যেটা আনতে চলেছে যে এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে কৃতিত্ব তা এবার তুলে ধরা হচ্ছে এই সংবিধান, নতুন সংবিধানে। অর্থাৎ সংবিধান সংশোধন করে এই সমস্ত ইতিহাস তুলে ধরা হবে। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার 5 মাসের মধ্যেই কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এরই পাশাপাশি যেটা বলার যে জুলাই সনদে উল্লেখ ছিল যে সংবিধান সংশোধনের জন্য নতুন সংসদের সদস্যরা তারা আলাদা করে শপথ নেবেন। কিন্তু যেটা দেখা গেছে যে গত 17ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর কিন্তু সমস্ত পরিস্থিতিটাই বদলে গিয়েছে। এবং যেটা দেখা গিয়েছে যে ক্ষমতায় আসার 5 মাসের মধ্যেই জিয়াউর রহমানকে এই যে মুক্তিযুদ্ধের একেবারে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে কৃতিত্ব তা সংবিধানে তুলে ধরা হবে। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব অবদান সমস্তটাই মুছে ফেলার, তার অবদান মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সরকার। এমনই সম্ভাবনার কথা উঠে আসছে।